আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আমি কিন্তু আবার সেই রাস্তা নিচে দুপুরবেলা বিয়ে দাঁত করেছে, সেখানে যাব। আর ওই যে সোনা দাঁড়িয়ে আছে। এর আগে তো আপনাদের হলুদ, তারপর বউ আনা, আজকে হলো বউ বাত। আর সোনাদার ড্রেস পরে দাঁড়িয়েছে, সাদা ড্রেস। এটা কিন্তু ইন্ডিয়া থেকে এনেছিল, কিন্তু আমার মেয়েটার ড্রেসটা একটুও ফোটে নাই, একটু গায়ে সৌন্দর্য লাগেনি আমার মেয়ের। যে আমার মেয়ে যেটা সামান্য কিছু এটা পরলে এত সুন্দর লাগে, কিন্তু এই ড্রেসটা পরলে আমার মেয়ের একটু সুন্দর, আমার নিজের চোখে ভালো লাগেনি এই ড্রেসটা পরানো পরে। ওই যে একটা বিয়ের গাড়ি দেখছেন, আমরা কিন্তু এই সেন্টারে আসিনি, আমরা যাবো হলো শাগুনে। এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের সামনে যে শাগুন, সেইটা। এটা কিন্তু আমরা পুরান ঢাকায়। এই যে আমরা চলে আসলাম শাগুন সামনে, সেন্টারের সামনে। এই যে হলো সেই সেন্টার। আসলে বিয়ে বাড়ির সামনে ভিডিও করা যায় না, সমস্যা হয়ে যায়, কারণ অনেকে ফেস চলে আসে, অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, ভিডিওটা সেরকম করতে পারি না। কিন্তু আপনাদের হলুদ দেখাইছি, বউ আনতে দেখাইছি, কিন্তু বউ ভাতটা যদি আমার না দেখায় সেটা আবার কেমন লাগে। এই জন্যে আপনাদেরকে উদ্দেশ্য করে যতটুকু পারলাম ততটুকুই আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের মাঝে। আমরা কিন্তু চলে যাবো এখন 3 তলা। এটা উপর দিকে, যেটা নিচের সাইড, এটা গেটটা কিন্তু শাগুনের। এই যে শোনা তার বাবার কোলে উঠে বসে গেছে, কারণ বিয়ে বাড়ি দেখলেই তো মানুষজন দেখলেই তার এই প্রবলেম, কোলের থেকে উঠবে না, নামবে না। এই যে দেখছেন, আমি কিন্তু ভিডিও করতে পারতেছি না, অথচ ওই যে কারণ কিন্তু বিয়ে বাড়িতে আসি, কারণ এই বিয়ে বাড়িতে এই সমস্যা, যে ফেস চলে আসে, অনেকের পছন্দ, অনেকের পছন্দ না। যাই হোক, আর যতটুকু পারি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা কিন্তু শাগুন সেন্টারের ভিতরে, এটা কিন্তু 3 তলা, 2 তলাও আছে। এই যে আর এটা এখানে বউ বসে আছে, এই জন্য আমরা উপরে চলে আসলাম। সবাই কথাবার্তা বলতেছে, আমিও বসে আছি। তবে এই মাঝখানে কিন্তু আমার আয়াসোনা ঘুমিয়ে গেছে। আয়াসোনা ঘুমানোর কারণে আয়াতের বাবা একটু ফ্রি পাইছে, হাঁটাচলা করতে পারছে, না হলে তো মেয়েরে নিয়ে বসে থাকতে হইতো। এই যে দেখেন অনেক সুন্দর, ওই আয়াতে ফুপ্পি আর আয়াতে আম্মু দাঁড়ায় রয়েছে। আমরা সবাই একসাথেই কিন্তু বিয়ে খাচ্ছি। কোথায় গেলে তো জানেন আমরা সবাই একসাথেই থাকি, যে কোনো দাওয়াত আসলে সেটাও একসাথেই হয়। এই জন্য একসাথে খাওয়া হয়ে যায়, দেখাও হয়ে যায়। ওই যে বউ, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব বাসার দিকে। এই যে নিচে আসলাম, কফির আয়োজন, পান, বিভিন্ন ধরনের কেউ কী মশলা দিয়ে সেই মশলা সাজিয়েছে, দেখে খুব ভালোই লাগলো, তাই আমি ওইখানে আসলাম। আমার কাছে অনেক ভালো লাগে। আপনার সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে পান, এত রকমের পান বা এত রকমের মশলা জাতীয় পান, আমি তো পানই খেতে পারি না, আমার পানের গন্ধই আমি শুনতে পারি না। তবে কফিটা সেটা খেতে পারি। এখানে কফি ছিল, কফিটা খেয়ে নিব। আমাদের বাবাকে বললাম একটু কফিটা এনে দেওয়ার জন্য, আর এই পাশে আপনাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। খুব সুন্দর না? আমার কাছে খুব ভালো লাগলো, খাই আর না খাই, দেখে তো নিলাম। সাজানোটা, পরিপাটিটা, যেহেতু পান খাই না, পানের বিষয়ে আসলে উদাহরণের ধারণা নাই যে এত মশলাতে পান খেতে পারে মানুষে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।